আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আমরা শুরু করি। আজকে আমাদের লেসন 7। তো লেসন 7-এর আমরা এরাবের আর একটু আপডেট করব। সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আর কি। তো কি জিনিস আসতেছি, তো তার আগে আমরা একটু রিভিউ করি এতদিন যা শিখছি সেগুলো একটু প্রতিদিনই রিভিউ করি, এবং আগেরগুলা ভুলে গেলে চলবে না, এটা হচ্ছে বড় কথা। তো প্রথমে একদম যে টেবিলটা বারবার করে আমরা পড়তেছি, আমরা একজন মুসলিম, এই শব্দটা কি মুসলিমুন। হুম তো এটা একজন মুসলিম, কোনো বিভক্তি নাই এটার মধ্যে। এটা হচ্ছে মারফু, এবং যেহেতু একজন, সো এটা একবচন মিন করছে। এখন এটার মানসুব মাজরুর কি হয়? মুসলিমুন, সেটার মানসুব কি হচ্ছে? মুসলিমান। তারপরে মাজরুর কি হচ্ছে? মুসলিমিন। অর্থগুলা মনে আছে? একজন মুসলিম, একজন মুসলিমকে, একজন মুসলিমের, এরকম অর্থ দিবে। ঠিক আছে, এই টাইপের অর্থ দিবে। কোথায় অর্থ দিবে? যখন কোরআনের আয়াত অথবা হাদিস অথবা অ্যারাবিক টেক্সটে এই টাইপের ফ্যাক্ট গুলা এরকম অর্থ দিবে যেটা বললাম। একজন মুসলিম, এটা যদি হয় দুইজন মুসলিম, তখন কি হবে? মুসলিমানে। দুইজন মুসলিম, কোনো বিভক্তি নাই, তাহলে এটাও কি? মারফু। এবং এইটার মানসুব মাজরুর কি হচ্ছে? মুসলিমাইনি, মুসলিমাইনি। দুইটা সেম, কিন্তু ব্যবহারের উপর ডিপেন্ড করবে। একটার অর্থ আসবে দুইজন মুসলিমকে, আরেকটার অর্থ আসবে দুইজন মুসলিমের। কোনটা কখন অর্থ দিবে এইটা কনটেক্সট বলে দিবে। তাহলে মুসলিমুন, সেটা দুইজন হইল মুসলিমানে। এখন সেটা যদি বহুজন হয়, অনেক মুসলিম হয়, তখন কি? মুসলিমুনা। এবং সেটার মানসুব মাজরুর কি হচ্ছে? মুসলিমিনা, মুসলিমিনা। একটার অর্থ দিবে কি? মুসলিমগণকে, আর এটা হচ্ছে কি? মুসলিমগণের, এরকম অর্থ দিবে। এইটা হচ্ছে একদম আমরা বেসিক পড়ছিলাম। তো এটা হচ্ছে কি? অনির্দিষ্ট, যে একজন মুসলিম, দুইজন মুসলিম, দুইজন মুসলিমকে, কোন দুইজন আমরা জানি না, অনির্দিষ্ট, নাকেরা। ঠিক আছে। এখন এটা যখন আমরা নির্দিষ্ট করা শিখছিলাম, তখন কি করছিলাম? জাস্ট আল লাগাই দিছিলাম। আল লাগাই দিলে কি হয়? লাস্টে দুই পেজটা এক পেজ হয়ে যায়। আর যেখানে দুই পেজ থাকে না, ওটার কোনো চেঞ্জ নাই। তাহলে কি হলো? আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। তারপর যখন ডুয়াল হচ্ছে, আল মুসলিমানে, আল মুসলিমাইনে, আল মুসলিমাইনে। বহু বচন কি হচ্ছে? আল মুসলিমুনা, আল মুসলিমিনা, আল মুসলিমিনা। জাস্ট আল লাগছে। এরপরে সেম স্টাইলে আমি যদি ফেমিনিনটা দেখি, মুয়ান্নাসটা দেখি, কি হবে? মুসলিমাতুন। এটার মানসুব মাজরুর কি হচ্ছে? মাতান, মুসলিমাতিন। দ্বিবচন কি হচ্ছে? মুসলিমাতানে, মুসলিমাতাইনে, মুসলিমাতাইনে। এবার বহু বচনটা কি?
পুরুষে কি ছিল? মুসলিমুনা, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, কি হচ্ছে? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এইটা যেহেতু এটা নাকেরা, মানে একজন মহিলা মুসলিম কে নির্দিষ্ট করে বলতে পারছি না, সো এটা নাকেরা। এখন এটা নির্দিষ্ট কি হবে? জাস্ট আগেরটার মতো, জাস্ট আলিফ লাম লাগাই দিবেন। আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি, আল মুসলিমাতানে, আল মুসলিমাতাইনে, আল মুসলিমাতাইনে, আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। যেহেতু তুন ছিল, আলিফ লাম লাগাই দিলে তু হয়ে যায়, মানে এক পেশ হয়ে যাবে। আলিফ লাম এবং দুই পেশ কখনোই এক্সিস্ট করবে না একসাথে। এগুলা পড়ছিলাম। এরপরে কি পড়ছিলাম? হেভি ফর্ম, মানে যদি নুন সাউন্ড থাকে অথবা নুন থাকে, সেটাই হচ্ছে হেভি ফর্ম বলছিলাম। এবং সেটার নুন সাউন্ডটা সরাই দিলে আমরা বলছি লাইট ফর্ম। বাট ওইটার ব্যবহার কি আছে? অনেক ব্যবহার আছে এবং খুব বেশি ব্যবহার আছে, সো এটা আমাকে বুঝতেই হচ্ছে। তাহলে কি ছিল? মুসলিমুন, এটা কি হয়ে যাবে? মু। মুসলিমান, এটা কি হয়ে যাবে? মুসলিমা। মুসলিমিন, এটা কি হয়ে যাবে? মুসলিমি। মুসলিমানে নুনটা ফেলে দিবেন, মুসলিমা থাকলো। মুসলিমাই থাকলো, মুসলিমাই। মুসলিমু, মুসলিমি, মুসলিমি, মানে নুনগুলা ফেলে দিবেন, ঠিক আছে? কি হচ্ছে? মুসলিমু, মুসলিমা, মুসলিমি, মুসলিমা, মুসলিমাই, মুসলিমাই, মুসলিমু, মুসলিমি, মুসলিমি, মানে যা ছিল জাস্ট নুনটা ফেলে দিছি। এই তো না? তো এটা পুরুষবাচকের জন্য। আর স্ত্রীবাচকের জন্য কি? মুসলিম মাতু, মুসলিম মাতা, মুসলিমাতি, মানে নুন সাউন্ডটা ফেলে দিচ্ছি, হ্যাঁ। মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই, মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। এই ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত পড়া। আজকে এখন আমরা নতুন লেসনে চলে যাব। নতুন, এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা, যেটা রিভিউ করলাম? স্যার, হেভি ফর্ম আর লাইট ফর্মের অর্থ কি একই থাকবে? অর্থ একই থাকবে, হ্যাঁ একই থাকবে। জাস্ট ওইটার ব্যবহার বিভিন্ন জায়গায় আসবে, কিন্তু অর্থটা একই থাকবে, জাস্ট এটা গ্রামারের জন্য লাগতেছে, হ্যাঁ। অর্থটা সেম থাকবে, হ্যাঁ, ঠিক বলছেন। আর কোনো কিছু জানার আছে? ভাইয়া, হেভি লাইট ফর্ম আর আহ, নির্দিষ্ট অনির্দিষ্ট কি একই মানে দাঁড়াইলো কিনা, নাকি কোনো পার্থক্য আছে? না, নির্দিষ্ট, নির্দিষ্ট করার জন্য। আর হেভি ফর্ম, লাইট, হেভি ফর্ম যখন লাইট ফর্ম হয় তখন লাইট ফর্মের ব্যবহার আলাদা, হ্যাঁ। না, আর ব্যবহারের কথা বলছি না ভাইয়া, মানে স্ট্রাকচারটা, মানে দুইটা টেবিল আইডেন্টিক্যাল নাকি, মানে না, হেভি ফর্ম? আল থাকলে ওটাকে আমরা লাইট বলছি না। আচ্ছা। আলিফলাম থাকলে সেটাকে বলছি না। আমরা গত ক্লাসে বলছিলাম, শীটটা দেখেন যে ওখানে লেখা আছে যে লাইট ফর্ম মানে নুন সাউন্ড থাকবে না, নুন থাকবে না, এবং আলিফলাম থাকবে না। তাহলে আলিফলাম থাকলে সেটাকে আমরা লাইট বলছি না। ওটা হেভিও বলছি না, লাইট বলছি না, ওটার কোনো ডেফিনেশনই আনতেছি না আর কি। ঠিক আছে? ওইটা নির্দিষ্ট, এই জন্য আলাদা আর কি। বুঝতে পারছি, তার মানে নির্দিষ্টতে আল থাকতেছে হুম। আর লাইট ফর্মে আল থাকতেছে না, এটা ছাড়া কি মানে টেবিলটাকে আইডেন্টিক্যাল নাকি, মানে হ্যাঁ প্রত্যেকটা এইটাই, form? হ্যাঁ, আল থাকবে না, লাইট ফর্মে আল থাকবে না, একই সাথে নুন সাউন্ড থাকবে না, দুইটাই থাকবে না, এটা হচ্ছে লাইট ফর্ম। আর আর হেভি ফর্ম আর ইনডেফিনিট কি তাইলে সেম? হেভি ফর্ম আর ইনডেফিনিট বলতে পারেন, হ্যাঁ, হ্যাঁ বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক, ভাই। ওকে, হ্যাঁ, ভালো প্রশ্ন। আচ্ছা, এখন আমরা নতুন লেসনে যাই। নিউ লেসনে আমরা কি পড়বো? আমরা তো এই যে ইসমের যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রত্যেকটা প্রথমে একটা প্রাথমিক ধারণা নিছিলাম। নেওয়ার পরে কি পড়তেছিলাম? গত ক্লাসে পড়লাম এই যে এরাব, যেটা এরাবের হেভি অ্যান্ড লাইট ফর্ম, এইটা পড়ছিলাম। এখন এই এরাবের আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এইটা পড়লে আমাদের এরাব সম্বন্ধে মোটামুটি যা পড়া হইলো, আমাদের এই যে আমাদের কোরআন শিক্ষার মধ্যে এরাব সম্বন্ধে সব পড়া অলমোস্ট হয়ে যাবে আর কি, হ্যাঁ। এরপরে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আসবে, বাট মানে সিলেবাস ওয়াইজ শেষ হবে আর কি, হ্যাঁ। তাহলে আজকে আমরা কি পড়বো? এরাব। প্রথমে আমরা এরাবের কি পড়ছিলাম?
ওই যে মারফু মানসুব মাজরুর কিভাবে চেঞ্জটা হয়, ওই টেবিলটা শিখলাম তাই না, যেগুলো রিভিউ করলাম। এরপরে গত ক্লাসে শিখলাম কি, সেই হেভি ফর্মটাকে, যেটা শিখছিলাম সেটাকে লাইট বানানো শিখলাম, হ্যাঁ, লাইট ফর্ম শিখলাম, হ্যাঁ। তো আচ্ছা, কে জানি লিখছেন হেভি অর্থ কি, যে সাকুলাত সাকিল তাই না, আর আর একটা লাইট ফর্মেশন হাফিফ তাই না। কিন্তু এইটা হুম। ঠিক আছে, হেভি অর্থ ওইটা, লাইট অর্থ ওইটা, কিন্তু গ্রামারে কি ওইটা ব্যবহার হবে কি না, এটা একটা প্রশ্ন আর কি, হ্যাঁ। গ্রামারে বোধহয় ওইটা আসবে না, ওইটা ওই যে সূরা কোয়ারিয়া ওখানে পাইছেন তাই না, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওখানে পাইছেন না ভারী। ফা আম্মা মান সাকুলাত, এই যে সাকিল ওখানে আছে। তারপরে কি, ওয়া আম্মা মান খফফাত মাওয়াজিনু, যার আমল কি হবে, হালকা হবে, খফফাত, হাফিফও হয় খফফাতও হয় খফাও হয়। যাই হোক, ওটা হচ্ছে ভারী আর পাতলা, বাট সেইটা যে গ্রামারে আসবে এটা আমি জানি না ওটা এখানে, ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মিনিং আর কি, হ্যাঁ। ওকে, আচ্ছা যাই হোক, আমাদের এখানে মিনিংটা ফ্যাক্টর না, আমার গ্রামারটা ফ্যাক্টর আর কি, হ্যাঁ, এটা সেন্সটা বুঝলেই হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন ফ্লেক্সিবিলিটি, তাহলে ফ্লেক্সিবিলিটি এটা কি জিনিস আমরা বোঝার চেষ্টা করি, ভালো করে বুঝবেন, হ্যাঁ। ফ্লেক্সিবিলিটিটা বুঝতে হবে। হুম, এখন আমরা এটা শিখবো। প্রথমে বুঝি ফ্লেক্সিবিলিটি জিনিসটা কি, খেয়াল করেন। এই যে টেবিলটা খেয়াল করেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, দেখেন মুসলিমুন শব্দটা মারফু মানসুব মাজরুরে তিনটা তিন রকম হয়েছে, খেয়াল করছেন, মানে তিনটা তিন রকম, কি একটা উন, আরেকটা আন, আরেকটা ইন, তিনটা তিন রকমের হয়েছে। এখন এটা খেয়াল করেন, মুসলিমানে, এটা কি হচ্ছে, মুসলিমাইনে, মুসলিমানে, এটা টোটাল কয় ধরনের হয়েছে, তিন ধরনটা দুইটা রূপ নিছে, মাইনে কিন্তু দুইটা, মানে এখানে দুই ধরনের হয়েছে, খেয়াল করছেন, মানে মারফু মানসুব মাজরুর কি হচ্ছে, তিনটা তিন রকম হয় নাই, তিনটা দুই রকম হয়েছে। আচ্ছা, আবার পরেরটা দেখেন, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এই মুসলিমিনা দুইটা আসছে, তার মানে কি একটা শব্দ তিনটা তিন ধরনের হয় নাই, খেয়াল করছেন। আবার দেখেন এই পাশে আসেন, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, তিনটা তিন রকমের হয়েছে, পরেরটা তিনটা তিন রকমের হয় নাই, পরেরটাও তিনটা তিন রকমের হয় নাই। তাহলে একটা যে তিনটাই তিন রকমের হয়ে গেল, তাহলে ওটা ফ্লেক্সিবিলিটি বেশি, বেশি বেন্ড করতে পারছে নিজেকে। আরেকটা হয়েছে কি, তিনটা তিন রকম হয় নাই, তখন এটা ফ্লেক্সিবিলিটি কম হয়েছে, মানে সেটা দুই রকম হয়েছে। আর এমনও হতে পারে তিনটাই একই রকম, তাহলে কি সেটার ফ্লেক্সিবিলিটি একেবারেই নাই, বুঝছেন কথা। তাহলে এই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝাচ্ছি, যে একটা এসম তার এরাব কয়টা রূপ ধারণ করতে পারে, যদি তিনটা রূপই ধারণ করে সেটা হচ্ছে ফুলি ফ্লেক্সিবল, যদি দুইটা রূপ ধারণ করে তাহলে কি হচ্ছে, পার্টলি, তাই না, পার্টলি বা গায়ের বলা হয় ওটাকে আর কি, হ্যাঁ। আর একটাকে একেবারেই কোনো ফ্লেক্সিবল হবে না, নন ফ্লেক্সিবল, সেটা মাবনি আর কি, হ্যাঁ, এরকম আসতেছে। তো আসি তাহলে সেই প্রকারভেদটা, আমরা কি বুঝলাম, ফ্লেক্সিবিলিটি জিনিসটা কি। তাহলে কি ফ্লেক্সিবিলিটি আমরা কয় ধরনের পাইলাম, উদাহরণ থেকে বোঝানো থেকে তিনটা পাইছি। একটা হচ্ছে কি ফুলি ফ্লেক্সিবল, মানে পূর্ণভাবে ফ্লেক্সিবল হবে, এটা মুনসারিফও বলা হয়, হ্যাঁ, মুনসারিফও বলা হয়, মোরাবও বলা হয়। তো যাই হোক, আপনি মুনসারিফটা মনে রাখেন, হ্যাঁ, মুনসারিফ, আর ইংলিশটাও মনে রাখলেও পারেন, কোনো অসুবিধা নেই, ফুলি ফ্লেক্সিবল, যদি বোঝার জন্য ফুলি ফ্লেক্সিবল মনে রাখলে ভালো হয়, তাই মনে রাখেন, কোনো অসুবিধা নেই, টার্মিনোলজি আমাদের বিষয় না। আরেকটা কি, গায়ের মুনসারিফ, মানে পার্টলি, মানে একটা তিনটাই তিন রকমের হবে না, আহ ফুলিটা হবে না, জাস্ট ফুলি হবে না, এটাই হচ্ছে পার্টলি। আচ্ছা, আরেক এটাই হচ্ছে গায়ের বলতেছি আর কি, হ্যাঁ। আর আরেকটা কি, মাবনি, মানে এটা হচ্ছে একেবারে কোনো ফ্লেক্সিবিলিটি থাকবে না, মানে তিনটা একই রকম হবে। এই হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি, একটা হচ্ছে ফুল ফ্লেক্সিবল হবে, আর একটা পার্টলি হবে, আর একটা নন ফ্লেক্সিবল হবে, এইভাবে মনে রাখেন। এখন উদাহরণ দেখি আমরা, ফুলি ফ্লেক্সিবল, মুসলিমুন, এটা কি ছিল, মুসলিমান, মুসলিমিন, এই যে ফুল ফ্লেক্সিবল, তিনটা তিন রকম নিছেন। এবার আসেন গায়ের আসেন, সরি, ইয়াতে আসেন, নন ফ্লেক্সিবল আসেন, যেমন মুসা, এক- একটা রসুল না আমাদের, হ্যাঁ, মুসা, নবী রসুল, দেখেন ইনার নামটা কোরআনে দেখবেন সবসময় এইভাবেই পাইছেন, অন্যভাবে পান নাই, যে মুসা, মুসা, মুসি, এরকম পান নাই কিন্তু, হ্যাঁ, কি ভাই, সবসময় মুসা, তার মানে তিনটাই তিন রকম হচ্ছে।
তাহলে কি মুসা কি মারফু, মানসুবও মুসা, মাজরুরও মুসা, তার মানে একই রূপ নিচ্ছে। তো কোনটা কখন হবে এটা কনটেক্সট বলে দিবে যে এটা মারফু নাকি মানসুব না মাজরুর হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে যখন তিনটা একই রূপে থাকতেছে এটাকে কি বলতেছি আমরা, মাবনি বা নন ফ্লেক্সিবল। ঠিক আছে। আর কি বললাম তাহলে পার্টলি কি হবে, পার্টলি হবে কি দুই ধরনের নিবে। সে আমরা একটা উদাহরণ দেই, সে ইউসুফ, ইউসুফ নবী, হ্যাঁ, ইউসুফু, ঠিক আছে, ওনার নামটা কি ইউসুফু, এইটা হচ্ছে মারফু। এখন এইটার মানসুব মাজরুর কি হবে, ইউসুফা, ইউসুফা। ঠিক আছে। তাহলে এই যে দুই ধরনের নিল, দুইটা রূপ নিল, এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল বা গায়ের মুনসরিফ। ঠিক আছে। আচ্ছা এখন কথা হলো যে আপনি বুঝবেন কিভাবে যে কোনগুলা কোনগুলা নন ফ্লেক্সিবল, কোনগুলা কোনগুলা পার্টলি ফ্লেক্সিবল। তো সেইটাই আমরা আজকের নেক্সট পার্টটাতে আমরা আলোচনা করব। আলোচনা করে একটা কনসেপ্ট নিবেন, সব যে মাথায় চলে আসবে এমন না, কিন্তু নিয়মটা আসবে মাথার মধ্যে। ঠিক আছে। তখন আপনি যত বেশি প্র্যাকটিস করতে করতে একসময় দেখবেন সেট হয়ে গেছে মাথায়। ঠিক আছে। তাহলে এখন জাস্ট বুঝ নিবেন কি বলছি এ পর্যন্ত। একটা ইসম তার যে রূপগুলা মারফু মানসুব মাজরুরে কয় ধরনের রূপ নিতে পারে, যদি তিন ধরনেরই রূপ নেয়, তিনটা তিন রকম হয়, তাহলে মুনসারিফ বা ফুলি ফ্লেক্সিবল। যদি পার্টলি হয় তাহলে পার্টলি ফ্লেক্সিবল, আর যদি কোনো ফ্লেক্সিবল না হয় নন ফ্লেক্সিবল। ঠিক আছে। এই এইটা আমরা বুঝলাম। এখন আসি যে এ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা কিনা বলেন, এই পর্যন্ত যে তিনটা যে ধরন, মুনসারিফ, গায়ের মুনসারিফ, মাবনি, হ্যাঁ, এ পর্যন্ত কারো প্রবলেম আছে? জি না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, তাহলে দরকার হয় আরেকবার বললাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। তাহলে এখন আমরা বোঝার কিছু উদাহরণ দেখব, এবং আহ, উদাহরণ দেখলে অনেকগুলা ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু আছে যে আমরা কিছু নিয়ম দেখব, যে কোনগুলা কোন নিয়মে কোনটা হয়, আর কিছু কিছু হয়তো মনে থাকবে আর কি। আচ্ছা নেক্সট আসি। এই যে এখানে যে আছে পার্টি ফ্লেক্সিবল আর নন নন ফ্লেক্সিবল, এইটা কি শুধু নামেই ক্ষেত্রে ইউজ হয়? আসতেছি, সামনে এসে যাবে ইনশাল্লাহ। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার উত্তর চলে আসবে, ক্লাস শেষে বলবেন উত্তর পাইছেন কিনা। ঠিক আছে। হ্যাঁ, একটু আহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ক্লাস শেষে মনে রাখবেন আপনার উত্তর আসছে কিনা। হ্যাঁ, ওকে। এখন আসেন আমরা মুনসারিফ বা জি। ফুলি ফ্লেক্সিবলটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা কি বলছিলাম, তিনটা তিন রূপ নিবে। তাহলে যে কোনো একটা ইসম সাধারণ অবস্থায় আমাদের মাথায় কি থাকবে, এটা ফুলি ফ্লেক্সিবল। মানে এক্সেপশন আগেই চিন্তা করব না, আগে চিন্তা করব একটা শুনছি, এটা হচ্ছে ফুলি ফ্লেক্সিবল। এখন এর পরে যেগুলো শিখবো সেগুলো যখন এক্সিস্ট করবে তখন আর এটা ফুলি হবে না। ঠিক আছে। কিন্তু প্রথমে বেসিক ওটা ধরে নিব, তারপরে যখন অন্যগুলোর সাথে ম্যাচ করবে তখন আর ফুলি থেকে বের হয়ে আসবো। তাহলে সাধারণ অবস্থায় এটা থাকে, এবং এটার ইয়েটা কি মুনসারিফ ফুলি ফ্লেক্সিবল, তিনটা তিন রূপ নিবে, এটা তো বলছি। এখন আমরা কিছু উদাহরণ দেখি। ধরেন আমরা যেটা বলছিলাম মুসলিমুন, এটা তো আমরা সবাই জানি, মুসলিমান, মুসলিমিন। আচ্ছা আরেকটা উদাহরণ নেই, দেখেন আল্লাহু, তাহলে তিনটা তিন রূপ নিবে, বলেন কি কি হতে পারে। আল্লাহু, আল্লাহা, আল্লাহি, পাইছেন না? এই তিনটার ব্যবহারে পাইছেন। ঠিক আছে। তাহলে কি এইভাবে তিন রূপ নিতে পারে, এটা হচ্ছে মুনসারিফ। দা ওয়ার্ড আল্লাহ জি। এভাবে বলবেন, হ্যাঁ, দা ওয়ার্ড আল্লাহ। আচ্ছা এরপরে আসেন মুমিন, মুমিনুন। তাহলে কি হচ্ছে, তিনটা রূপ কিরকম হবে, মুমিনান, মুমিনিন। ঠিক আছে, এগুলা মুমিনুন, মুমিনাত, মিনিং। মুমিনুন। হ্যাঁ, এগুলা সবাই আপনারা পারেন, জাস্ট এমনি একবার দেখাচ্ছি। এরপরে দেখেন জি। আরেকটাতে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে। এটার কি হবে তাহলে, মুহাম্মাদান, মুহাম্মাদান মুহাম্মাদিন। মুহাম্মাদুন, মুহাম্মাদিন। মুহাম্মাদান, মুহাম্মাদিন। হ্যাঁ। আচ্ছা তাহলে এইটা হচ্ছে মুনসারিফ, এটা হচ্ছে বেসিক ফর্ম, এটা সবাই জানেন। এরপরে আমার কোনটা আসতেছে, গায়ের মুনসারিফ, তাই তো? কিন্তু গায়ের মুনসারিফটা আমরা একটা শেষে শিখবো। এখন প্রথমে শিখবো কি, নন ফ্লেক্সিবল। ঠিক আছে, নন ফ্লেক্সিবল বা মাবনি, এটাটা শিখি আগে, তারপরে মাঝখানেটা শেষে শিখবো। আচ্ছা, তাহলে এটার ধর্মটা কি, তিনটা একই রকম থাকবে, এটাই তো না? নন ফ্লেক্সিবল মানে কি, কোনো চেঞ্জ আসবে না। তাহলে উদাহরণগুলো দেখে নিই। ধরেন কিছু উদাহরণ, সে মূসা, যেটা একটু আগে বলছিলাম, তাহলে তিনটাই কি হবে, মূসা, মূসা।
ব্যবহারের উপর নির্ভর করবে কোনটা মানসুব কোনটা মাজরুর। আচ্ছা, আরেকটা ওয়ার্ড নেই, দেখেন ঈসা, ঈসা আলাইহিসসালাম, এটা কি হবে? সেম, ঈসা, ঈসা। মাবনি বা নন ফ্লেক্সিবল শব্দের সংখ্যা কম। এই যে আমরা উদাহরণ শুনতেছি, এখান থেকে দেখবেন যে অনেকটা কাভার করে ফেলছে। খুব বেশি নিয়মের বিষয় নাই এখানে, কোনো নিয়ম নাই, যা যে ওয়ার্ড গুলা এটা একটু মনে রাখতে হয়। মুখস্থও করবো না, ব্যবহার করতে করতে মুখস্থ থেকে যাবে। কোনো নিয়ম নাই, জাস্ট মনে রাখা কিছু ওয়ার্ড। আচ্ছা, এরপরে আসেন জাকারিয়া। একটা নবী আছে না, জাকারিয়া, জাকারিয়া। তাহলে কি এনার নামটা এইভাবে আসবে, এইটাই মারফু, এইটাই মানসুব, এইটাই মাজরুর। জাকারিয়া, জাকারিয়া, জাকারিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা উদাহরণ নেই। সে হুদান, আমরা বলি না হেদায়েত, আর কি হেদায়েতের প্লুরাল হুদা। হ্যাঁ, হুদা। তাহলে আহ হুদান কি হবে? হুদান, হুদান হেদায়েত আর কি। উদান, ঠিক আছে, হ্যাঁ একই রকম আসবে। এরকম আরো কিছু ওয়ার্ড আছে, আমি এই যে নিচে দিয়ে দিছি, দেখেন এগুলো তো আপনাদের দিয়ে দিব পিডিএফ। এই যে হাজা, হাজিহি, জালিকা, তিলকা, হাউলাই, উলাইকা, আল্লাতি, আল্লাজি, আল্লাতি, আল্লাজিনা, আল্লাতি, মা, মান, এগুলো সবই হচ্ছে কি হয়? নন ফ্লেক্সিবল। এরকম আরো কিছু আছে যেগুলোর বেশি ব্যবহার, সেগুলো দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, যতটুকু মনে থাকে, ভুলে গেলে অসুবিধা নাই, প্র্যাকটিস করতে করতে মনে থেকে যাবে। তাহলে আমরা কি কি শিখলাম? ভাই আগের স্লাইডটা একটু দিবেন, আগের স্লাইডটা একটু দেখি। আগের কোন স্লাইডটা দিব? যে এখন যে মাবনি, যেটা হচ্ছে ফুল ফ্লেক্সিবল, যেটা ফুল ফ্লেক্সিবল। আমরা পড়লাম যে এর আগে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব তো, জি, পিডিএফ গ্রুপে দেয়া থাকবে, ওটা কি এখন আর দেখা দরকার? ওকে, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। পিডিএফটা দেয়া থাকবে, হ্যাঁ, ওই যে গ্রুপে দেয়া থাকবে ইনশাল্লাহ। ওকে, ক্লাস ঠিক আছে। ক্লাস শেষেই দিয়ে দিব। জি, আচ্ছা, তাহলে কি ঠিক আছে। হচ্ছে? হ্যাঁ, আমরা এগুলা শিখলাম, এই ঠিক আছে। এক্সাম্পল গুলাও আপনারা যতটুকু মনে রাখতে পারেন, আস্তে আস্তে ব্রেনে সেট হবে, ডিপেন্ড করবে আপনি কত বেশি প্র্যাকটিস করতেছেন, এই আর কি। আচ্ছা, এরপরে আসে, আমি বলবো না এগুলো মুখস্থ করিয়েন, জাস্ট যতটুকু মনে থাকে বলতে 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 মনে থেকে যাবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে কি কি শিখলাম? শিখলাম হচ্ছে ইসম ওয়ার্ড গুলার, এই যে এরাব, এরাব মানে মারফু, মানসুব, মাজরুর, এইটার ফ্লেক্সিবিলিটি, তিনটাই কি তিন রূপ নেয়, নাকি একেবারে কোনো রূপই নেয় না, একই রকম থাকে, আর আরেকটা কি পার্টলি হয়। তাহলে পার্টলিটা এখনো পড়ি নাই, তাই তো? এখন আসবো কি পড়বো? পার্টলি ফ্লেক্সিবল। বেশি কি প্রেসার হয়ে যাচ্ছে ব্রেনে? খেয়াল করেন তো কি কি পড়ছেন, যার যার নিজের মতো করে কে বলবেন, বলেন কি কি পড়ছেন এ পর্যন্ত? নতুন, মানে আজকে নতুন কি কি পড়লাম? ফুলি ফ্লেক্সিবল পড়লাম, আর নন ফ্লেক্সিবল পড়লাম, তাই না? আর তো কিছু পড়িনি। এখন বাকি থাকলো কি? হ্যাঁ, গায়ের মুনসরিফ বা পার্টলি। পার্টলি ফ্লেক্সিবলটা এখন পড়বো। এইটাই একটু ডিটেলস আছে, বাকি দুইটা তো হয়েই গেল। আচ্ছা, এখন তাহলে পার্টলি ফ্লেক্সিবল কি কয় ধরনের রূপ নিবে? দুই ধরনের রূপ নেবে। জিনিস তিনটা, তাই না? মারফু, মানসুব, মাজরুর, কিন্তু দুই ধরনের হবে আর কি। হ্যাঁ, কোন জি, শব্দগুলা হবে খেয়াল করেন। তিনটা নিয়মের আছে, তিন ধরনের শব্দ, খেয়াল করেন। প্রথমে হচ্ছে এই জিনিসটা কি হবে? দুই ধরনের রূপ নিবে, ঠিক আছে। তাহলে মারফুটা কি হবে? পেশ থাকবে। মারফু কি থাকবে? পেশ থাকবে, এবং সেটা এক পেশ হবে, দুই পেশ হবে না। তো এক পেশ হলে কি হয়? ওটা ওই যে লাইট ফর্ম হয় না, লাইট ফর্ম হয়ে যাবে এটা, ঠিক আছে। আর মানসুব, মাজরুর দুইটাই কি হবে? ফাতা নিবে, ফাতা, ঠিক আছে। জবর, জবর। হ্যাঁ, জবর নিবে। আচ্ছা, এখন আসেন, এবং শব্দের শেষে কখনোই কাসরা নিবে না, মানে কি ওই যে জের নিবে না, ঠিক আছে। তাহলে কি হলো? যে প্রথমটা মারফুটা হবে পেশ, বাকি দুইটা কি হবে? জবর, মানে ফাতা। জবর, পাতা। আর হ্যাঁ, মাজরুর কি কাসরা নিবে? কখনোই কখনো নিবে না। নিবে না। এই তো, এইটাই হচ্ছে ফ্যাক্ট। এখন আসেন, দুই দুই পেশ থাকবে না, দুই জবর থাকবে না, দুই জের থাকবে না, সবসময় কি হবে? লাইট ফর্মে হবে। তাহলে লাইট ফর্ম কেন পড়ছিলাম, এটা একটা ব্যবহার, ঠিক আছে। আসেন উদাহরণ কিছু দেই, তারপরে দেখব কোন কোন শব্দগুলো আসে। কিছু উদাহরণ দেখি। সে ইউসুফু, এটা একটু আগে পড়লাম, ইউসুফ নবী।
ইউসুফ আলাইহিসসালাম। দেখেন ইউসুফও কি হবে তাহলে বলেন? ইউসুফা, ইউসুফা। ইউসুফা, ইউসুফা। আচ্ছা, আরেকটা উদাহরণ নেই, বলেন আয়েশা। আয়েশা তু মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা, আয়েশা তু, আয়েশাতা, আয়েশাতা। আয়েশাতা, হ্যাঁ, মানে দুইটা রূপ নিবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা ওয়ার্ড জি। নেই, বলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর। ওমারু, হ্যাঁ, ওমর। ওমার, হ্যাঁ, ওমার এরকম আসবে। ওমরা, ওমারা, ওমরা, ঠিক আছে। ওমর, ওমরা। ওমারা, ওমারা, ঠিক আছে। এরপরে আসেন জি। যে মাক্কাতু, মক্কা নগরী আর কি, হ্যাঁ, মাক্কাতু। তাহলে কি হবে? মক্কা তো মাক্কাতা, মাক্কাতা, মাক্কা। মাক্কাতা। বুঝতে পারছেন? আমি কিছু উদাহরণ নিলাম এখানে। এখন কথা হলে আমরা শিখবো যে কোন ধরনের শব্দগুলা এই এই গায়ের মুনসারিফ হয়। এখানে কিছু উদাহরণ, আমরা সিস্টেমটা বুঝছি। তাহলে দেখেন কিছু নিয়ম আমরা মানি, তাহলে দেখবেন যে মনে থাকবে যে যেগুলো অনারব নাম, নন আরব মানে আরবের নাম না, কিছু নিয়ম শিখতেছি। কোনগুলা পার্টলি ফ্লেক্সিবল হয়? অনারব নাম না। অনারব মানে কি? আরবের না। আচ্ছা, তাহলে কোরআনে দেখেন, আমরা একটা সিস্টেমে শিখি। কোরআনে 25 জন নবীর নাম আসছে। এই 25 জনের মধ্যে মাত্র 4 জন হচ্ছে আরবের, বাকিগুলা কি? অনারব। তাহলে বাকি কয়জন অনারব? 21 জন। তাহলে আমি যদি চারটা মনে রাখি যে এই চারটা আরব নবী, বাকি নবীর নাম আসলে সেটা কি হয়ে যাবে? অনারব। ওই যে অনারব মানে গায়ের মুনসারিফ হবে, ওই যে পার্টিল ফ্লেক্সিবল হবে। বুঝছেন কথা? তাহলে প্রথমে আমরা কি বুঝলাম? যে যেগুলা অনারব নাম সেইগুলা কি হয়ে যাবে? পার্টলি ফ্লেক্সিবল হবে। আরেকটা আছে, আরেকটা নিয়ম কি, যেগুলা স্ত্রীবাচক নাম, মহিলাদের নাম, মহিলাদের নাম কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে। যে কোনো মহিলার নাম, সাপোজ আপনার নাম, সে আপনার নাম, আমি জানি না আপনার নাম কি, সে একজনের নাম হচ্ছে খাদিজা। তাহলে কি হবে? খাদিজাতু, খাদিজাতা, খাদিজাতা, এরকম হবে। উনি কিন্তু খাদিজাতুন হবে না কখনই। যেমন আমরা বিভিন্ন নাম বলে, হ্যাঁ, ছেলেদের নাম লাস্টে 2 পেশ হবে, কিন্তু মেয়েদের নাম কি হবে? লাস্টে 1 পেশ হবে, এবং এক এটা, পেশ। হ্যাঁ, এবং এগুলা কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে। খুব দুই একটা এক্সেপশন থাকলে থাকতে পারে, আমার জানা নেই। আচ্ছা দেখেন, আর কি আছে? এবং বলছি, এবং কিছু পুরুষের নাম, সব না, সুনির্দিষ্ট কিছু। সুনির্দিষ্ট কি? তাহলে ওটা কোনো নিয়ম নাই, ওটা আমরা মনে রাখলে হবে, যে কয়টা আসবে মনে রাখবো আর কি। তাহলে দুইটা নিয়ম বললাম, একটা কি, অনারব নাম হবে পার্টলি ফ্লেক্সিবল। অনারব নবীদের নামগুলাই আমরা ফলো করবো, বাকিগুলো ফলো করব না। আর হচ্ছে স্ত্রীবাচক নামগুলা হবে পার্টলি ফ্লেক্সিবল, এবং কিছু পুরুষ বাচক সেগুলা জাস্ট মনে রাখবো। আরেকটা কি, জায়গার নাম, জায়গার নাম কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে। যেমন, ঠিক আছে, এই তিনটা জিনিস হয় পার্টলি ফ্লেক্সিবল। এখন আমরা উদাহরণ শিখবো। তিনটা জিনিস খেয়াল করেন। অনারব নাম হয় পার্টলি ফ্লেক্সিবল, স্ত্রীবাচক নাম হবে পার্টলি ফ্লেক্সিবল, স্থানের নাম হবে পার্টলি ফ্লেক্সিবল, আর কিছু পুরুষবাচক জাস্ট আমরা মনে রাখবো পরে। এখন আসি যে অনারব নাম, খেয়াল করেন। তাহলে অনারব নাম কি হয়? পার্টলি ফ্লেক্সিবল হয়। কোরআনে 25 জন নবীর মধ্যে 4 জন বাদে বাকি 21 জন অনারব। তাহলে 4 জনটা মনে রাখি, কে কে আরব নাম। দেখেন, মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম, সালেহ, শোয়েব, এই 4 জন মনে থাকবে। মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম, সালেহ, শোয়েব, এই 4 জন হচ্ছে কি হবে? পাটলি হবে না। এই 4 জন কি হবে? ফুলি ফ্লেক্সিবল হয়ে যাবে। যেমন মোহাম্মাদুন, ফুললি ফ্লেক্স। মোহাম্মাদান, মোহাম্মাদিন, হুদুন, হুদান, হুদিন, ঠিক আছে। তারপর কি, সালিহুন, সালিহান, সালিহিন, ঠিক আছে, নবী আর কি আলাইহিসসালাম। হুম। শুআইবুন, শুআইবান, শুআইবান বিন, ঠিক আছে, মনে থাকবে। আর বাকি যতগুলা নবী, একুশ জি। জন সবগুলা কি হবে? পার্টলি নন ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল। হ্যাঁ, না না, নন না তো, পার্টলি, পার্টি। পার্টলি, পার্টলি। নন হলে তো কোনো চেঞ্জই হবে না। এটা পার্টলি ফ্লেক্সিবল হবে, ঠিক আছে, মানে দুই ধরনের রূপ নিবে। ইয়াসে। হ্যাঁ, হ্যাঁ, পার্টলি। হ্যাঁ, এখন আসেন তাহলে আমরা কিছু উদাহরণ শিখি। দেখেন, এখানে আবার হ্যাঁ বলেন। দেখেন ইসমাইল,
ইসমাইল আলাইসাল্লাম, হ্যাঁ। ইসমাইলু, ইসমাইলা, ইসমাইলা। এটা কেন হলো? এটা স্যার অনারব নাম, অনারব নবী। দেখেন এই চারটার মধ্যে নাই তো, না? তাহলে না এটা অনারব, এই যে গায়ের মুনসারিফ হয়েছে, পাটলি ফার্গিজবর হয়েছে। বুঝতে পারছেন কথাটা? স্যার স্যার হ্যাঁ, স্যার বুঝি নাই। স্যার একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা স্যার, এই 21 জন স্যার বললেন, 21 জনে তো আবার স্যার ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম এরাও ওনারাও হ্যাঁ, পড়ে যায় তাইলে? ওটা তো আগেই পড়ে ফেলছি তো আমরা, এই জন্য ওটা আগে পড়ে ফেলছি। ঠিক আছে, 21 জনের মধ্যে ওগুলা বাদ যাবে, ও হ্যাঁ। ঠিক আছে, ও হ্যাঁ, আচ্ছা ওটা বাদ যাবে, আচ্ছা। ওটা বাদ যাবে। ওটা বাদ, ওটা ওই বাদ গেলে, ব্যতিক্রম বাদ। হ্যাঁ, না ব্যতিক্রম মানে আমরা ওই যে আগে তো পড়ে ফেললাম, ওগুলা বাদ যাবে আর কি। হ্যাঁ, ঠিকই আছে, আপনার প্রশ্ন ঠিক আছে। মানে ওটা তো নির্দিষ্ট ওই দুই। হ্যাঁ, ওটা নির্দিষ্ট হয়ে গেল আগেই, এই জন্য ওটা ঠিক আছে। আপনার মনে করায় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন, আরেকটা উদাহরণ নেই। ইব্রাহিম, ইব্রাহিমু, তাহলে কি হলো বলেন? ইব্রাহিমা। ইব্রাহিমা ইব্রাহিমা হ্যাঁ, ইব্রাহিমা ইব্রাহিমা। ওকে। আরেকটা নাম নেই, দেখেন, ইয়াকুব। ইয়াকুব, ইয়াকুবু ইয়াকুবা ইয়াকুবা। ইয়াকুব বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আরেকটা নেই, ধরেন মারিয়াম। মারিয়াম, মারিয়াম, মারিয়ামা মারিয়ামা। মারিয়ামা, যদিও এটা অনারব হিসেবে এখানে আমি দিলাম, কিন্তু এটা ফেমিনিন হিসেবে তখন আসবে আর কি, হ্যাঁ। আচ্ছা, এটা গেল। এরপরে আসি, আরো কিছু ব্যতিক্রম আছে এখানে, একটু খেয়াল করতে হবে। ওই 21 জন আসলে থাকবে না, যেটা একটু আগে ভাই বলল যে, আরিফ ভাই, খুব সম্ভবত আরিফ ভাই বলল যে ওই যে মুসা ঈসা ওই দুইটা বাদ যাচ্ছে, আরো কিছু বাদ যাবে। যেই নবীর নাম 3 অক্ষর বিশিষ্ট, ঠিক আছে, বা যেই অনারব নাম 3 অক্ষর বিশিষ্ট এবং মাঝখানে সুকুন থাকে, যেমন লুত আলাইসাল্লাম, নূহ আলাইসাল্লাম, হুদ আলাইসাল্লাম, এগুলো দেখেন 3 অক্ষর বিশিষ্ট না? শব্দগুলা খেয়াল করেন। এবং মাঝখানে কি আছে? সুকুন আছে, সুকুন, জজম আছে। হুদ, ওই যে ওয়ার ওপরে দেখেন, নূহ, তাই না, ওয়ার ওপরে। লুত, মাঝখানেটা কি সুকুন আছে। যদি 3 অক্ষর বিশিষ্ট হয় এবং মাঝখানে সুকুন থাকে, তখন এটার ওই পার্টলি ফ্লেক্সিবল হয় না, এটা কি হয়ে যাবে? ফুল ফ্লেক্সিবল হয়ে যাবে। তাহলে নূহ আলাইসাল্লাম তো, নূহ নামটা তো কি অনারব, তো তাহলে তো কি পাটলি হওয়ার কথা ছিল না? কিন্তু না, এটা এক্সেপশন। কেন এক্সেপশন? মাঝখানে সুকুন আছে। সুকুন থাকলে এক্সেপশন হয়ে কি হয়ে যাবে? তখন এটা ফুলি ফ্লেক্সিবল হয়ে যাবে। কি হয়ে যাবে? নুহুন, নুহান, নোহেন। মনে থাকবে? লুত, লুতুন, তাই না, লুত আলাইসাল্লাম, লুতুন, লুতান, লুতিন। কেন? দেখেন, কনফ্লিক্ট হইতে পারে, আপনি বলতে পারেন এটা তো অনারব নবী, কিন্তু অনারব হলে এটা যেহেতু এক্সেপশন, 3 অক্ষর বিশিষ্ট, মাঝখানে সুকুন আছে, দ্যাটস ওয়াই। 3 অক্ষর বিশিষ্ট হইলেই হবে না, মাঝখানে সুকুন থাকতে হবে। অনেকগুলা নিয়ম যাচ্ছে না মাথার মধ্যে? দেখতে দেখতে মনে থেকে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা অনারব। আরেকটা এখন কি শিখবো? স্ত্রীবাচক এবং কিছু পুরুষ, ঠিক আছে। এগুলা কি হবে? পার্টলি ফ্লেক্সিবল হবে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখেন। কি বললাম? খাদিজাতু, এটা খাদিজা একজনের নাম, এটা কি মহিলা নাম, তাই না? তাহলে কি হবে? এটা পার্টলি ফ্লেক্সিবল হবে। কেন? কোন ক্রাইটেরিয়ার মধ্যে পার্টলি ফ্লেক্সিবল হচ্ছে? স্ত্রীবাচক নাম, দ্যাটস ওয়াই। তাহলে বলেন এটা কি হবে? মানসুব মাজরুর কি হবে? খাদিজাতু কি হবে? মানসুব কি হবে? খাদিজাতা খাদিজাতা খাদিজাতা, খাদিজাতা, তাই না? খাদিজাতা জি। জি আচ্ছা, আরেকটা উদাহরণ নেই। জয়নাব, জয়নাবু। কেন জয়নাবুন হচ্ছে না? মহিলা নাম কখনোই 2 পেশ দিয়ে এন্ডিং আসবে না। আচ্ছা বলেন, জয়নাবু কি হবে বলেন? জয়নাবা জয়নাবা। জয়নাবা, জয়নাবা। আচ্ছা, আরেকটা উদাহরণ নেই, বলেন। হামজা, আমি বলছিলাম না, কিছু পুরুষ, কিছু পুরুষ নাম হামজা, যদিও গোলতা আছে কিন্তু আসলে এটা মহিলা না, ঠিক আছে। হ্যাঁ, এগুলো এক্সেপশন আর কি। হামজা, হামজাতু, হামজাতা, হামজাতা, এগুলো কিছু নোটে হামজাতা কোনো নিয়মের মধ্যে পড়বেন, হামজাতা মনে রাখতে হবে, হ্যাঁ। তারপরে কি? ওসমান,
ওসমান রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে। মানু ওসমানা, ওসমানু, ওসমানা, ওসমানা, এগুলা কিছু মনে রাখতে হবে, যতটুকু নিয়মের মধ্যে পড়ে বাকিটা মনে রাখবেন। আরো কিছু আমি ওয়ার্ড দিয়ে দিলাম যেগুলোর ব্যবহার বেশি: ফাতিমা, মারিয়াম, আয়েশা, ওমর, তারপরে কি মুয়াবিয়া, আহমদ। এবং একটা জিনিস মনে রাখবেন, পার্টিল ফ্লেক্সিবল সবসময় কি হয়, লাইট ফর্মে হয়, মানে দুই পেশ নেয় না। আচ্ছা, আরেকটা কি বলছিলাম, তিন ধরনের, একটা অনারব নাম, আরেকটা স্ত্রীবাচক এবং সুনির্দিষ্ট কিছু পুরুষবাচক নাম। হ্যাঁ, এখানেও এক্সেপশনটা আগের মতো। আচ্ছা, সবাই একটু মনে হয় মনে করতেছেন অনেক ইনফরমেশন যাচ্ছে, মাথা ভার হয়ে যাচ্ছে। এটা আমরা সামনের ক্লাসে আবার রিপিট করবো, আপনারা যদি ফিল করেন, ঠিক আছে। আমরা এরকমই আবার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম আচ্ছা, আবার রিপিট স্যার। করবো সামনের ক্লাসে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমাদের হ্যাঁ, এখানে স্যার আরেক, দেখেন এখানে ব্যতিক্রমটা দেখেন। এখানেও যদি নামগুলা তিন অক্ষর বিশিষ্ট হয় এবং মাঝখানে সুকুন থাকে, সেটা কিন্তু আর পাটলি থাকবে না, এটা এক্সেপশন। আচ্ছা, এখন দেখেন জায়গার নাম হইলে কি হয়, পাটলি ফ্লেক্সিবল, ঠিক আছে। উদাহরণ দেখেন, জায়গার নাম মক্কা, মক্কা তো কি হবে বলেন? মক্কা মক্কা তু তো মক্কা মক্কাতা মক্কা। মক্কাতা। হ্যাঁ, এবার আসেন ইয়াসরিব, মানে মদিনার পূর্বের নাম ইয়াসরিব, ইস্তিবা ইয়াসরিবা, ইস্তিবা। ইয়াসরিবা, ঠিক আছে। জাহান্নাম, জায়গার নাম তো না, এটা জায়গার নাম। জাহান্নামা জাহান্নামা। হ্যাঁ, জাহান্নামী কোথাও দেখেন নাই, খেয়াল করে দেখছেন? কোরআন তো অনেক পড়ছেন, পাইছেন কখনো জাহান্নামী? পান নাই। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন আম্মান, আম্মান জানো কোন জায়গায় এটা? আচ্ছা যাই হোক, আম্মান বলেন, আম্মানা, আম্মানা, বলতেছেন না যে? তো বোর হয়ে গেছেন? এখানেও কি হচ্ছে, যদি এক্সেপশনটা ওরকম, এখানে দুইটা এক্সেপশন, একটা এক্সেপশন দেখেন, যদি আলিফ লাম দিয়ে কোনো জায়গা